قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় হচ্ছে বিদআতের পরিচয় এবং তার ভয়াবহ পরিণতি। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথমে বিদআতের সংজ্ঞা জানব। বিদআত শব্দটি আরবি আল বিদআ, আমাদের দেশের সাধারণত বলে থাকি আমরা বিদআত। এই শব্দটি আল বিদআ শব্দ থেকে গৃহীত। এর অর্থ হচ্ছে পূর্ব কোনো দৃষ্টান্ত বা নমুনা ছাড়াই কোনো কিছু সৃষ্টি করা বা উদ্ভাবন করা। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহ পূর্বের কোনো নমুনা বা দৃষ্টান্ত ছাড়াই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। ইসলামের পরিভাষায় বিদআত বলা হয় দ্বীনের মধ্যে এমন বিষয় তৈরি করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, বরং পরবর্তীতে তার উদ্ভাবন করা হয়েছে। আমরা এখন বিদআতের প্রকারভেদ জানব। বিদআত প্রথমত দু প্রকার, পার্থিব বিষয়ে বিদআত এবং দ্বিতীয় হচ্ছে দ্বীনের ক্ষেত্রে বিদআত। পার্থিব বিষয়ে বিদআত এর অপর নাম হচ্ছে নতুন আবিষ্কৃত বিষয়বস্তু। এ প্রকার বিদআত বৈধ, কেননা দুনিয়ার সাথে সম্পৃক্ত বস্তু সকল বিষয়ের ব্যাপারে মূলনীতি হলো তা বৈধ, তবে শর্ত হলো ইসলামী শরিয়াতে তার কোনো নিষেধ না থাকা। আর দ্বীনের ক্ষেত্রে বিদআত তথা নতুন কিছু উদ্ভাবন করা হারাম, কারণ দ্বীনের ব্যাপারে মূলনীতি হলো তা ওহীর উপরে নির্ভরশীল, অর্থাৎ দ্বীনের সমস্ত বিধান কোরআন এবং সুন্নাহ থেকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন কোনো বিষয় তৈরি করবে যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। দ্বীনের ব্যাপারে বিদআতের প্রকারভেদ রয়েছে, আর সেটি হচ্ছে দু প্রকার। একটি হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে বিদআত এবং দ্বিতীয়টি হচ্ছে আমলের ক্ষেত্রে বিদআত। বিশ্বাসের ক্ষেত্রে বিদআত যেমন জাহমিয়া, মুতাজিলা, বর্তমান ইরানের শিয়া রাফিজি মতবাদ এবং বিভিন্ন দেশের সুফিবাদ মতবাদ, এগুলি সমস্ত হচ্ছে ভ্রান্ত আকীদার দলসমূহ। আর আমলের ক্ষেত্রে বিদআত হচ্ছে আল্লাহ তাআলা আদেশ দেননি এমন বিষয়ের মাধ্যমে আল্লাহর ইবাদত করা, আর এটা আবার কয়েক ধরনের হতে পারে, কয়েক প্রকারের হতে পারে। এক নম্বর হচ্ছে নতুন কোনো ইবাদত আবিষ্কার করা, যেমন ঈদ মিলাদুন নবী উদযাপন করা এবং সমষ্টিগতভাবে বহু লোক একসাথে মোনাজাতের জন্য একত্রিত হওয়া ইত্যাদি। তদ্রূপভাবে শরীয়ত সম্মত ইবাদতের মধ্যে বৃদ্ধি করা, যেমন কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজে 1 রাকাত বৃদ্ধি করে পড়ল। তৃতীয় হচ্ছে শরীয়ত সম্মত ইবাদত বিদআতি নিয়মে পালন করা, যেমন বিভিন্ন জিকির আজকার, এগুলি সঙ্গীত স্বরে অথবা আপনার সকল মানুষ দলবদ্ধভাবে উচ্চ স্বরে জিকির আজকার করা, এটাও সুস্পষ্টভাবে বিদআত।
তদ্রূপভাবে শরীয়ত সম্মত ইবাদতকে সময়ের সাথে সম্পৃক্ত করে নির্দিষ্ট সময়ে করা, যেটার নির্ধারণ শরীয়ত করেননি। যেমনভাবে শাবান মাসের 15 তারিখে রোজা, দিনের বেলা রোজা রাখা এবং রাত্রিবেলা নামাজ পড়া, তদ্রূপভাবে শবে মেরাজ পালন করা ইত্যাদি। দিনের মধ্যে বিদআতের বিধান হচ্ছে সুস্পষ্টভাবে হারাম এবং গুমরাহি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি এমন শরীক আছে যারা তাদের জন্য দিনের এমন বিধিবিধান দিয়েছে যার অনুমোদন আল্লাহ তাআলা দেননি। তদ্রূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। তোমরা দিনের ভিতরে নতুন নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে, কেননা প্রত্যেকটি নব আবিষ্কৃত বস্তুই হচ্ছে বিদআত, আর প্রত্যেকটি বিদআতই পথভ্রষ্টতা, এবং প্রত্যেকটি পথভ্রষ্টতাই জাহান্নামে যাওয়ার কারণ। উপরের দলিলগুলোর মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে দিনের মধ্যে প্রতিটি নতুন বিষয়ই হচ্ছে বিদআত, আর প্রতিটি বিদআতই হচ্ছে গুমরাহি এবং হারাম। তবে এই হারাম বিদআতের প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে। বিদআতের কিছু কিছু দিক রয়েছে, কিছু কিছু প্রকার রয়েছে যেগুলি সুস্পষ্টভাবে শিরক এবং কুফরির নামান্তর। যেমন কবরবাসীর নৈকট্য লাভের জন্য কবরবাসীর নৈকট্য লাভের উদ্দেশ্যে কবরের চতুর্দিকে কাবা ঘরের মতো তওয়াফ করা, তদ্রূপভাবে কবরবাসীর উদ্দেশ্যে পশু জবাই করা, নজর মান্নত করা এবং কবরবাসীর কাছে দোয়া করা ইত্যাদি। তদ্রূপভাবে কিছু বিদআত এমনও রয়েছে যার শিরক না হলেও মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। যেমন কবরের উপরে গম্বুজ তৈরি করা, কবর উঁচু করা, পাকা করা, কবরের উপরে লেখা, কবরের কাছে নামাজ আদায় করা ইত্যাদি। সুতরাং শরীয়ত সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান করেছেন, আর যেটা আল্লাহ বিধান করেন নাই সেটা দিন নয়, সেটা শরীয়ত নয়, সেটা দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করাও বৈধ নয়। তদ্রূপভাবে আমাদের দেশের কিছু কিছু আলেমগণ তারা বিদআতকে হাসানা এবং সাইয়্যা এই দুভাগে বিভক্ত করে থাকে, অর্থাৎ উত্তম বিদআত এবং মন্দ বিদআত। বিদআত কি এভাবে ভাগ করা সম্পূর্ণ ভুল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরুদ্ধাচরণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি জুমার খুতবার শুরুতেই তিনি বলতেন, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যে দিনের ভিতরে প্রত্যেকটি নব আবিষ্কৃত বস্তুই হচ্ছে বিদআত, এবং প্রত্যেকটি বিদআতই পথভ্রষ্টতা, এবং প্রত্যেকটা পথভ্রষ্টতাই জাহান্নামে যাওয়ার কারণ। অতএব এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিদআতকে হাসানা এবং সাইয়্যা এই দুই ভাগে বিভক্ত করার কোনো সুযোগ নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ব্যক্তি ইসলামে কোনো একটি বিদআত করল, অতঃপর সে বলল যে এটা বিদআতে হাসানা, সে একথা দাবি করল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং বিদআতে হাসানার পক্ষে মত প্রকাশকারীদের কোনোই দলিল নেই। কিছু লোক তারাবির নামাজের ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি যে নি'মাল বিদআতু হাদিহি, এই উক্তির মাধ্যমে তারা দলিল পেশ করে থাকে যে বিদআতের ভিতরে হাসানা এবং সাইয়্যা রয়েছে। কিন্তু তারা একথা জানে না যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবির ব্যাপারে এই কথা বলেছেন, এই কথাটি দলিল হিসেবে কখনো হতে পারে না। কারণ তারাবি এই বিষয়ে শরীয়তে মূল উৎস রয়েছে, মূল ভিত্তি রয়েছে। কারণ তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে তিনি জামাতবদ্ধভাবে 2-3 দিন নামাজ পড়েছেন, 3-4 দিন, কিন্তু পরবর্তীতে ফরজ হওয়ার ভয়ে তিনি তা ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে আবার সাহাবায়ে কেরাম তার জীবদ্দশায় এবং পরবর্তীতেও তারা নামাজ পড়তেন একাকী, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে আবার
সকলকে নিয়ে এক ইমামের পিছনে জামাতবদ্ধভাবে তারাবির সুন্নত জারি করেন। এটা কখনো বিদআত হতে পারে না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক্ষেত্রে বিদআতকে আবিধানিক অর্থ নিয়েছেন। কারণ বিদআতকে পরিভাষায় যাকে বিদআত বলা হয় সে অর্থ গ্রহণ করেননি। মৌলিকভাবে ইসলামী শরীয়তে যে বিষয়ের অস্তিত্ব রয়েছে তাকে বিদআত বলা হয়নি। এমন বিষয়কে যদি বিদআত বলা হয় তার অর্থ দাঁড়ায় জিনিসটি শাব্দিক অর্থে বিদআত, পারিভাষিক অর্থ বিদআত নয়। সুতরাং শরীয়তের পরিভাষায় এমন বিষয়কে বিদআত বলা হয় যার পক্ষে কোনো দলিল প্রমাণ নেই। তারাবির নামাজের ব্যাপারে আমরা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় করেছেন। তদ্রূপভাবে কোনো কোনো উলামায়ে কেরামগণ তারা বলে থাকেন যে কোরআনুল কারীমকে গ্রন্থাকারে সংকলন করা এটা বিদআতে হাসানা, তদ্রূপভাবে হাদিস গ্রন্থাকারে সংকলন করা এটাও বিদআতে হাসানা। কিন্তু এগুলির সুস্পষ্টভাবে শরীয়তে মূল দলিল রয়েছে, এগুলির অস্তিত্ব রয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনকে লেখার আদেশ দিয়েছেন। তার জামানায় কোরআন লেখা হতো কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় ছিল, পাথরের উপরে ছিল, কাষ্ঠের উপরে ছিল, চামড়ার উপরে ছিল। কিন্তু পরবর্তীতে সাহাবায়ে কেরামগণ কোরআনের যথাযথ হেফাজতের জন্য পরিপূর্ণভাবে গ্রন্থাকারে সংকলন করা হয়েছে। তদ্রূপভাবে হাদিসও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই লেখা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই হাদিস লেখা হতো। যেমনভাবে বিদায় হজের ভাষণের সময় এক জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভাষণটি লিখে নেওয়ার জন্য আবেদন করলেন। সেই সাহাবীর নাম ছিল আবু শাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে উক্তুবু লি আবি শাহ, তোমরা আবু শাহর জন্য এই বিদায় হজের ভাষণটি লিখে দাও। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাদিসগুলি লেখা নিষিদ্ধ এজন্যই ছিল যাতে করে কোরআনের সাথে সংমিশ্রণ না হয়ে যায়। পরবর্তীতে যখন কোরআন সম্পূর্ণভাবে গ্রন্থাকারে করা হয় এবং হাদিস কোরআনের সাথে সংমিশ্রণ হওয়ার আশঙ্কা কেটে যায়, তখন হাদিসও সংকলন করা শুরু হয়ে যায়। অতএব এগুলি কখনো বিদআত হতে পারে না। এখন আমরা জানব বিদআতের ভয়াবহ পরিণতি কি, এই বিদআত করলে কি কি শাস্তি হতে পারে। প্রথম হচ্ছে বিদআতকারীর আমল সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিসে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন কোনো বিষয় তৈরি করবে যা তার অন্তর্ভুক্ত না, সেটা প্রত্যাখ্যাত। তদ্রূপভাবে অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারী মুসলিমের হাদিসে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যার অনুমোদন আমাদের পক্ষ থেকে নেই, সেটা প্রত্যাখ্যাত। তদ্রূপভাবে বিদআতকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বহিষ্কৃত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের একটি দীর্ঘ হাদিসের লাস্টে বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তদ্রূপভাবে বিদআতকারী ব্যক্তির তওবা কবুল হয় না এবং তওবা করার কোনো সুযোগই তার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, ইন্নাল্লাহা ইহতাজাজা আত-তাওবাতা আন সাহিবি কুল্লি বিদআতিন। নিশ্চয় আল্লাহ সকল বিদআতি হতে তওবা বন্ধ করে দিয়েছেন। আর একথা বাস্তব যে যে ব্যক্তি বিদআত করে, বিদআতি আমলটা করে সে সওয়াবের উদ্দেশ্যে, আর সওয়াবের উদ্দেশ্যে যখন কোনো কাজ করা হয় তখন কোনোদিনই ওই ব্যক্তি সওয়াবের থেকে তো তওবা করার কোনো প্রশ্নই আসে না। অতএব কোনো ব্যক্তি যদি একটা গুনার কাজ করে তাহলেই সে পরবর্তীতে অনুশোচনা করে সে তওবা করে, কিন্তু এখানে যেহেতু সওয়াবের উদ্দেশ্যে করেছে সেখানে তওবা করার কোনো প্রশ্ন আসে না, অতএব সে তওবা করার কোনো সুযোগ পায় না। তদ্রূপভাবে বিদআতি ব্যক্তি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। বুখারী মুসলিমের দীর্ঘ হাদিসে হাউজে কাউসারের সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের দিন, কিয়ামতের দিন তিনি হাউজে কাউসারের পানি তার উম্মতদেরকে পান করানোর জন্য অপেক্ষা করবেন এবং দলে দলে উম্মত আসবেন এবং পান করতে থাকবেন। এমত অবস্থায় কিছু লোক আসার সময় তাদেরকে বাধা দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদার করবেন যে এরা তো আমার সাথী, তোমরা আমাকে তাদেরকে পানি পান করাতে দাও। কিন্তু তারা তখন বলবে যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না তারা আপনার মৃত্যুর পরে ইসলামী শরীয়তের ভিতরে কি কি নব আবিষ্কার করেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শুনে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি,
যারা আমার পরবর্তীতে ইসলামের ভিতরে নতুন নতুন রসম রেওয়াজ চালু করেছ, তারা দূর হও এখান থেকে। তদ্রূপভাবে বিদআতকারী ব্যক্তি গুমরাহি এবং জাহান্নাম অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে কেউ রসুলের বিরুদ্ধাচরণ করবে তার সামনে হেদায়েতের বাণী সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে এবং মুমিনদের অনুসৃত পথের বিরোধিতা করবে, তাদেরকে আমি সেই পথেই ফিরিয়ে দেব যে পথে সে গিয়েছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তদ্রুপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অকুল্লু মুহদাসাতিন বিদআ অকুল্লু বিদআতিন দালালা অকুল্লু দালালাতিন ফিন্নার। শরীয়তের ভিতরে প্রত্যেকটি নব আবিষ্কৃত বস্তুই হচ্ছে বিদআত এবং প্রত্যেকটি বিদআতই পথভ্রষ্টতা এবং প্রত্যেকটি পথভ্রষ্টতাই জাহান্নামে যাওয়ার কারণ। অতএব আমরা যদি এই বিদআতের এই সমস্ত ভয়াবহ পরিণতি এবং কঠিন শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে বিদআতের সকল প্রকার বিদআতি কর্মকাণ্ড থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। পরিশেষে সকল মুসলিম ভাই বন্ধুদেরকে ইসলামী শরীয়তে কোনো প্রকার গোড়ামি না করে আল কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।